Hey guys, good evening. Welcome back to our channel, which is Deepa Mujumdar. আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেব রয়। ফার্স্ট থিং ফার্স্ট, সিঁদুর দেখতে পাচ্ছ না, জাস্ট বিকজ আমি ফেস ওয়াশ করে এসেছি। এবার তৈরি হবে, এক জায়গায় যাবো, তার জন্য ব্লগটাকে স্টার্ট করেছি। তো ভাবলাম তৈরি হওয়ার আগে ব্লগটাকে স্টার্ট করি, তারপর তৈরি হয়েই বেরিয়ে পড়বো। সো লাইফে অনেক কিছুই চলছে, তো তার আগে বলছি ইন্ট্রোটা একটু বড় হয়ে যাবে। তো ইন্ট্রোটা শোনো, অনেক দিন পর আমি ব্লগ স্টার্ট করছি বা করেছি বা ব্লগ করছি। লাইফে এত কিছু হচ্ছে একসাথে, এত কিছু হচ্ছে যে কি হচ্ছে কি না হচ্ছে সামলে উঠতে পারছি না। অনেক কিছু শুভ জিনিস হয়ে গেছে, হচ্ছে অনেক গুড নিউজও আছে আর কিছুটা ব্যাড নিউজও আছে। তো কি দিয়ে কি স্টার্ট করবো বুঝতে পারছি না। আপাতত আমি মার্কেটে যাব, কেন যাচ্ছি সেটা বলছি। ওর যে ইয়াররিংসটা নিয়ে দেওয়া হয়েছিল ওকে ইয়েতে জামাই ষষ্ঠীতে, এই যে ইয়াররিংসটা, এটা কি হয়েছে, লকটা একটু প্রবলেম হয়ে গেছে, তো লকটা চেঞ্জ করতে হবে। তো মা আর আমি বেরোবো, মা ওদিক থেকে বেরোবো, আমি একদিক থেকে বেরোবো। আর লাইফে খারাপ ভালো কি চলছে সেটা বলে দিই। আপাতত আমাদের শোধ চলছে, মানে আমার একজন দাদা শ্বশুর উনি মারা গেছেন আমার মানে ইনলজের দিকে। তো তার জন্য আমরা এখন টোটালি ভেজ খাচ্ছি। আজকে 8 দিন হয়ে গেছে। লাস্ট মা যে গেছিল, তো ওটাই বোধহয় লাস্ট এখান থেকে ব্লগ করেছিল। তারপর ওইখানে আর গিয়ে মা ব্লগ করছে, সেটা আমি আপলোড করছি, বাট আমার এখান থেকে কোনো ব্লগ আপলোড হয়নি। তো অলমোস্ট 8 দিন হয়ে গেছে উনি মারা গেছেন। উনি অনেকটা এজ হয়ে গেছিল ওনার, বাট স্টিল হি ওয়াজ ফিট অ্যান্ড ফাইন। বাট বয়সের সাথে সাথে যা রোগ হয় আর কি। বাট দাদু ভীষণ ভালো লোক ছিলেন আমাদের। আমি এটাই বলবো, দাদুর আত্মার সদ্গতি কামনা করছি আমি। আশা করি দাদু যেখানে আছেন সেখানে ভালো থাকবেন আর আমাদেরকে আশীর্বাদ করতে থাকবেন। হি ওয়াজ এ রিয়েলি নাইস গাই, ভীষণ সুইট ছিলেন। বিয়ের পর এই একটা বছরই যতদিন ওনাকে দেখেছি, বিয়ের আগে এক দুইবার মিট হয়েছিল নো ডাউট, বাট আমাকে প্রচন্ড আদর করতেন। আমিও মুখ ভরে ওনাকে দাদুভাই ডাকতাম, সেটা দেখে উনি নাকি ভীষণ ইমপ্রেস হতেন বা ভীষণ ভালো লাগতো ওনার। তো আমি ঠাম্মা দাদু দিদা ওদের সাথে আমার ভীষণ ভালো লাগে টাইম স্পেন্ড করতে। আমি এমন একটা লোক যে ঠাম্মা দাদুদের সাথে অ্যাটাচড হয়ে যায় আর কি। তো যাই হোক, উনি মারা গেছেন, ভালোই হয়েছে একদিকে দেখতে গেলে। কেন ভালো হয়েছে বলছি, যার গেছে হয়তো সেও কষ্ট পাচ্ছে, বাট আমি ভালো হয়েছে কেন বলছি, দেখো অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা সেটা হয়তো ভীষণ কষ্ট হতো নিজের লোকজনকে অসুস্থ বিছানায় দেখতে, বাট সামহাও উনি পরলোক গমন করেছেন, সেটাই বলবো। সুস্থ শরীরেই ছিলেন, বাট এন্ডে ওনারও কয়েকটা রোগ ধরা পড়েছে। আর এই ছিল কিছু খারাপ খবর। আরো খারাপ খবর বলে দিই, তারপর ভালো খবরটা বলছি। খারাপ খবর হচ্ছে আমার প্রচন্ড শরীর খারাপ ছিল, জ্বর সর্দি কাশি আমার আর আমার শাশুড়ি মায়ের জড়িয়ে ধরেছিল। আমার শাশুড়ি মা আস্তে আস্তে সুস্থ হয়েছেন, আমি আস্তে আস্তে সুস্থ হতে না হতেই হয়ে গেছে পিরিয়ড চলছে, তার মধ্যে চলছে জ্বর সর্দি কাশির উইকনেস, তার মধ্যে চলছে আমাদের এই শৌচ, যেটা টিউসডেতে শেষ হবে, তার মধ্যে বিপদনাশিনী পুজো আসছে, সেটাও আমরা করতে পারবো না। তো এই মিলেমিশে কিছু চলছে আমাদের লাইফের আপস অ্যান্ড ডাউনস। আর হচ্ছে হলো গুড নিউজ। সেই গুড নিউজটা কি আমি আর আমার বর অন ক্যামেরায় এসে তোমাদের কাছে বলবো, আর কিছুদিন পর বলছি, এখনই বলছি না। একটা নতুন কিছু লাইফে স্টার্ট হতে করেছি আমরা, কিছু আপকামিং নতুন কিছু আসছে। তো আমি ভীষণ কনফিউজ যে আমি এখন বলবো কি বলবো না। আমি এইটুকুই বলবো, তোমাদের কাছে একটু টাইম নিয়ে নেই। আমার বর আর আমি একসাথে এসেই কথাটা বলবো তোমাদের সামনে অন ক্যামেরা, যেটা আমার ভীষণ ইচ্ছে। সো একসাথে অনেক কিছু কথা বলে ফেললাম আর অনেক বড় হয়ে গেছে ইন্ট্রোটা। মা ওই দিক থেকে বেরোবে, আজকে হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রাতে ভাই গেছে, তো ভাই কিছু ফুটেজ আমার জন্য তুলে রেখেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি ততক্ষণ। তো উইদাউট এনি ফার্দার ডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। উইথ অল ব্যাড থিংস অ্যান্ড গুড থিংস উই হ্যাভ টু স্টার্ট উইথ এ পজিটিভ ম্যানার। তো এটাই বলবো যে পজিটিভলি ব্লগটাকে স্টার্ট করছি, আর পজিটিভলি লাইফটাকে লিড করতে হবে, সেটাই আমি ডে টু ডে লাইফে নিজেকে বোঝাতে থাকি। সো তোমাদের ভালোবাসা এইভাবেই দিতে থাকো। 4 মিনিট হয়ে গেছে, কি এত বকবক করছি। তো চলো তোমরা ততক্ষণ রথযাত্রা দেখো, আর আমি তৈরি হয়ে বেরিয়ে তারপর মায়ের সাথে গিয়ে ব্লগটাকে দেখো, কন্টিনিউ করছি।
এই তো গেছি, কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আগে মা আর আমি এত ডিসাইড করছিলাম যে কখন বেরোবো কখন না, বৃষ্টি আসবে কি আসবে না, আর দেখো বেরিয়ে গেছি কিন্তু কি বৃষ্টি পড়ছে। একদম ঝড়ি তুফান না, বাট গা ভিজে যাবে এমনি বৃষ্টি। যাই হোক, রথযাত্রার দিন বৃষ্টিটা হওয়া তো ম্যান্ডেটারি। রথ এখন হয়তো ঢুকে গেছে গিয়ে ভিতরে, মানে মন্দিরে। এবার চলে যাই। আমি যে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে প্রচণ্ড, মা এখন আসেনি। আর রথযাত্রার জন্য প্রচণ্ড ভিড়। তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। সাজে গুজি কিছুই করিনি, গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছে এখন। মুখটা চিটচিড়া হয়ে আছে বৃষ্টির জন্য। গ্যাদারিং আর কেমন বৃষ্টির জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। মাথা খারাপ হচ্ছে, খালি গরম লাগছে। মানে মা চলে এসছে, চলো। খালি হ্যালো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে। হ্যালো, তোমার নাম? কনিকা। কনিকা। আর তোমার নাম? ব্লগ দেখো। দৌড়ে চিলাই ছিল, বৃষ্টির জন্য মেজাজটা খাট্টা হয়ে গেছিল। সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, মেজাজটা ঠিক হয়ে গেছে। আর বেচারি মা এসছে। আচ্ছা ঠিক আছে। বলছিল আমার বিয়ের অ্যালবাম দেখেছে, এইসব বলছিল। তারপর দুর্গাপুজোর সময় নাকি আমাদের বাড়ির সামনে যে পুজোটা গেছিল। তো যাই হোক, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, চশমার ভিজে গেছে। তো তোমাদের সাথে এরকম আমাদের দেখা হলে ভীষণ ভালো লাগে। তো ডেফিনেটলি দেখা হয় না কেন, কথা বলতে ভীষণ ভালো লাগে, খুব আনন্দ লাগে। বিশ্বাস করো, আমাদের ফ্যামিলিটা ছোট্ট হলে কি হলো, সেই আদর ভালোবাসাটা থাকলে ফ্যামিলি অনেক বড় মনে হয়। তো আমার তো ভীষণই ভালো লাগলো দেখা করে। আরো অনেকে এরকম কমেন্ট করে যে দেখেছি কথা বলিনি, ভীষণ খারাপ লাগে। হ্যাঁ, কেন দেখা হলে দূর থেকেও কোথাও দেখো, এসে গল্প করবে, কথা বলবে, ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। তো আপাতত আমি আছি জুয়েলারিতে। তো জুয়েলারি দোকানে তো নেই, কি বলে, শ্যুট করা মানা। আমরা যাচ্ছি রাধা গোপীনাথ জুয়েলারি, তো যেখানে শ্যুট করা মানা। তো আমি ক্যামেরাটা এখনই বন্ধ করে দিচ্ছি। জুয়েলারি থেকে বেরিয়ে যদি কোথাও যাই তাহলে তো নিশ্চয়ই ব্লগ করবো। ঠিক আছে, চলো যাবো। দুদিন অনেকদিন পর মা মেয়ে একসঙ্গে বেরিয়েছি, আর মা মেয়েকে একসঙ্গে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কেনা হলো ফাইনালি। কত ঝঞ্ঝাট, কত ঝামেলা, বাবারে বাসা। তোমাদের সঙ্গে কোনো জায়গায় দেখবি যে গিয়ে পরে তোমাদের শার্ট হয় না। হ্যাঁ, সবাই কিন্তু কিনছি, প্রচুর কিন্তু আর হচ্ছে না। সে এমন একটা দাঁড়াও, ওরে বাবা রে বাবা, ব্লগ করবে কি, ক্যাচার ম্যাচার প্যাচার সব রাস্তায় তো ক্যাচার ম্যাচার হবেই। তো কম শোনা কেন বেশি শোনা কেন যাই, মানে কেনা হয়ে যায়। তো একটা পার্টিকুলার দোকান আছে, যে সব দোকানে আমরা ঘুরে মানে মার খেয়ে ওই দোকানে গিয়ে পড়ি, আর আলটিমেটলি ওই দোকানটাই হয়ে যায় শোনাতে। তো সেই দোকানটা কোনটা বলছি না, কেন বলবো, আমাদেরকে টাকা দিয়েছে নাকি প্রমোট করার জন্য। তাই তো যাই হোক, মায়ের ঢোকাও ব্যাগে, যেটা ইম্পর্টেন্ট জিনিস। একটু সাইড হয়ে যায়, এইদিকে আসো। রাস্তায় যে দাঁড়াবো একটু, এই ক্ষমতাটুকু নেই, বাপরে বাপ। আর আজকে যেহেতু রথ ছিল, চারিদিকে গান গুজব, হই হুল্লোড়। আগে জানো রথ, হ্যাঁ, আর বাবা আর আমি রথের মেলা আগে কখনো মিস করতাম না। আর এখন কিছু খেলনা কিনে যাবো, আর এখন কই রথ আর কই আমরা। তো এক জায়গায় গিয়ে বসে রথের গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রথের মেলা, কি ভালো লাগছে, চারিদিকে ভিড়। রথের ঠাকুর কি নেবো, চলো। দেখি ব্রুনোর জন্য, আর আমার বাড়ির পুচকি একটা আছে, ওটার জন্য নেবো নাকি ভাবছি। না, জয় জগন্নাথ। আমার আর ভাগ্যে জুটে না রথ টানা, রথ টানলে নাকি খুব ভালো। এই দেখো রথের মেলা। মা সেই বুড়োটা নেই, মাথায় নড়াত, যে এখান থেকে প্রণাম করছি, যেতে পারবো না। মা তুমি রথ ধরবে? এই দেখো রথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বের করতে দিলি না, না আমরা এসেছি শাকাহারে। যেহেতু আমার শাকাহারি খেতে, যেহেতু আমরা শোর চলছে আমার, তো তার জন্য মায়েরও ফেভারিট প্লেস। মার বাবা এখানে আগে ডেটে আসতো প্রায়, আমাকে বাড়ি রেখে আমি কান্না করতে থাকতাম। কি গো, আমার কাছে দিয়ে এসে এখানে খেতে একদম আগে আসতাম জানো। যারা শিলচরে পুরানা লোক তারা চিনবে, পুরনো লোক যারা তারা চিনবে।
স্ট্যান্ড আপ বলে একটা এখানে রেস্টুরেন্ট ছিল, ওখানে আসতাম, এখন ওটা নেই। একে অপরের অপোজিটে বসেছি। শাকাহার হচ্ছে, শাকাহার নাম শুনে বুঝতে পারছো ওটা শাকাহারি, মানে ফুল ভেজ। আর দোসা নিয়েছি দুজনে, দুটো বাটার দোসা, বাস দোসা খাবো। আর এবার জামাইকে ফোন লাগানো হচ্ছে, যদি জামাইয়ের দোকান শেষ হয়ে যায় তাহলে আমাদেরকে জয়েন করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। শাকাহারে সাডেনলি প্ল্যান হয়েছে, মা বললো অনেকদিন হয়েছে গরম গরম দোসা খাইনি, আমার ইচ্ছে করছে চল, তো ওই আসলাম। ঠিক আছে, তো এবার এখান থেকে দোসা খেয়ে যদি ও আসে তো ভালো কথা, আমি বাড়ি যাবো। আচ্ছা, তো চলে এসছে আমাদের দোসা। এটা হচ্ছে প্লেন বাটার দোসা, মারটাও সেম প্লেন বাটার দোসা। খাও, মায়ের সাউথ ইন্ডিয়ান ফুড ভীষণ ভালো লাগে। তুই ভালোবাসিস না? ভালোবাসি দোস্ত, তুমি তো ইডলি বেশি ভালোবাসো। দেবো নাকি একটা ইডলি? না, খেতে পারবো না। তুই পুরা ভেজ খাচ্ছি ভাই। এবার খাওয়া হচ্ছে। আমার এই যে ক্রিস্পি জিনিসটা খুব ভালো লাগে না মা, মন সাম্বারটা যে একটু গরম গরম। আমি সাম্বারটা এত পছন্দ করি না, বাট স্টিল খেয়ে নিই নাকি। খাও খাও। বেরিয়ে মিষ্টি পান খেয়ে নিয়েছি একটা। যারা রিয়েলিটি জানে ওরা আমাকে খুব চেতাবে, বিশেষ করে আমার মামা, মিষ্টি পান খেয়েছিস। যাই হোক, মাও পান গুজে নিয়েছে মুখে। এবার আমি এখান থেকে চলে যাবো, মায়ের দিকে চলে যাবে। হ্যাঁ, ও ওদিকে চলে যাও, আমি ওদিকে চলে যাবো। তো ঠিক আছে, চলো, মাকে বাড়ি ব্লগটা কন্টিনিউ করবে আর আমি ওর কানে দোলটা পরিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ ঠিক আছে, আমি ব্লগ শুরু করেছিলাম, এন্ডটা কিন্তু মা করবে। ঠিক আছে, বাড়ি যাই, বাড়ি যাই। চলে এসছি, এই হচ্ছে কানের হয়েছে। কেন এরকম করছো? ব্যথা করছে খুব বেশি, তার জন্য। এটা এখনো ভালো করে শোকায়নি। এই যে হাসায় মা, দেখি কি আর পড়বে কানে। আমি বাড়ি চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে যেই ব্রিজের মাথায় নেমেছি, সঙ্গে সঙ্গে গুড়ি 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 বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এখন মানে পড়ছে বৃষ্টি, আমিও বাড়ি পৌঁছে গেছে, ফোন করেছে। আর তোমরা মনে হয় দেখো নি তখন, এই যে রথের বেলার এখান থেকে এই যে মেয়ে ব্রুনোর জন্য ওইটা, বুঝতে পারছো কিনা? দাঁড়াও, ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছে। ঠিক আছে, ভাত দিচ্ছিল, ভাত খাচ্ছিল, পুরো ভাত খাইনি। এই যে এটা দিয়েছে ব্রুনোর জন্য। দাঁড়া 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 দেখাচ্ছি, এটা হচ্ছে ব্রুনোর জন্য, দাঁড়া দেখাচ্ছি। আর এটা হচ্ছে তোজোর জন্য। না মা, এটা তোমাকে দিয়েছে পাপ্পা। কেমন হয়েছে? না, তুমি শোনো, মোবাইলে বলে দাও পাপ্পাকে থ্যাংক ইউ বলে দাও। পাপা থ্যাংক ইউ। তুমি এটা দেওয়ার জন্য বলো। তুমি এটা দেওয়ার জন্য। একটু দূরে যাও, একটু দূরে যাও। তুমি এটা দেওয়ার জন্য। হ্যাঁ, দেখি খেলনাটা সুন্দর করে রাখো, সুন্দর করে দেখাও, এরকম করে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নিয়ে যাও, উপরে নিয়ে যাও। এইটাকে দিয়ে দিই, এনে এনে। কতক্ষণ থাকবে শেষ? এই দেখো, নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। আজকে আমার ভ্রমণ, রথযাত্রার দিন আমরা বেশি জগন্নাথ সুভদ্রা আমরা হঠাৎ করে বেরিয়ে গেছি। কেন জানো? আমার বর বাইকে পেট্রোল ভরাবে তাই। তিনজনা বেরিয়ে গেছি আজকে রথযাত্রা, তো জগন্নাথ সুভদ্রা ভরালাম, পাই বলে গেছি আমরা। কিন্তু পেট্রোল ভরাতে এসছি। চলো চলো চলো, পেট্রোল ভরতে যাবো, একা যেতে ভালো লাগছে না। আর সাথে মাকে বলো, মাম চলো চলো চলো, তাই আমরা তিনজনে চলে এসেছি পেট্রোল ভরাতে। তো আমরা এবার এখানে বার্গার খাবো, যেহেতু আমাদের ভেজ, তো এটাতে কিছু খেতে পারবো না। ও খাওয়াচ্ছে ও কেন আসছে জানো? এরকম অ্যাটায়ারে ফার্স্ট টাইম দিচ্ছে করতে, তার জন্য এরকম আসছে। অটোর একটা শকিং না ম্যাম। ডব্লিউ কায় বৃষ্টি ভিজে এবার পকা খাবো শ্বশুরমশাইয়ের কাছ থেকে। তো পকা খাওয়ার জন্য প্রিপারেশন নেই। আমি আমার তরফ থেকে ব্লগটা এখানে এন্ড করছি। হঠাৎ করে সাডেনলি সব কিছু করতে ভালো লাগে, নো ডাউট, বাট শরীরটা হার্ম করে, বাট সব কিছু লাইফে প্রয়োজন বলো।
কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, তো নিজেই কষ্ট পেতে হবে। বাট আমি চেষ্টা করবো যাতে ঠান্ডাটা না আর লাগে, গায়ের কাপড়টা তাড়াতাড়ি ছাড়বো, মাথা ভালো করে মুছে ড্রায়ার দিয়ে ড্রাই করে নেবো। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। প্লিজ এইভাবে ভালোবাসা দিতে থেকো, আর আমরাও চেষ্টা করবো আমাদের তরফ থেকে 100% দেওয়ার, তোমাদের এন্টারটেইন করার। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।